Just like that, full toss, and Sabir Rahman finishes off in style as he's ম্যাচের এমন এক মুহূর্তে ব্যাট হাতে নামলেন সাব্বির রহমান। যখন ঢাকার প্রয়োজন 25 বলে 35 রান, হাতে নেই দলের 5 উইকেট। সমীকরণটা না খুব কঠিন, না খুব সহজ। ঠিক এমন জায়গায় যেখানে একজন ফিনিশারের আসল পরীক্ষা হয়। আর ঠিক সেখানেই সাব্বির রহমান প্রমাণ করলেন কেন তাকে এখনো পুরোপুরি শেষ করে দেওয়ার সময় আসেনি। 10 বল খেললেন, করলেন 21 রান। সংখ্যাটা ছোট মনে হতে পারে, কিন্তু ম্যাচের প্রেক্ষাপটে এই ইনিংসটাই ঢাকাকে এনে দিল জয়। ঢাকা জিতল 7 বল হাতে রেখে। এই 21 রানের ইনিংস ছিল ক্লাস আর সাহসের বিশাল। একটি 4 দুটি ছক্কা, আর প্রতিটি বাউন্ডারি এসেছে মানসম্মত বোলারের বিপক্ষে। প্রথম ছক্কা গেল সন্দীপ লামিচানের বিপক্ষে। কাভার ডাইভে 4 হাঁকালেন তানজিম সাকিবকে, আর ম্যাচ শেষ করার দায়িত্বটা নিলেন নিজের কাঁধে। ফার্নান্দোর বলে বিশাল এক ছক্কা মেরে। লক্ষ্য করার মতো বিষয়, যে 3 জন বোলারকে সাব্বির বাউন্ডারি হাঁকিয়েছেন তারা 3 জনই 3 দেশের নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেটার। এই জায়গাটাই বলে দেয় সাব্বিরের ব্যাটে এখনো আগুন আছে, আত্মবিশ্বাস আছে। আরেক প্রান্তে ছিলেন শামীম হোসেন পাটোয়ারি, বাংলাদেশ বর্তমান সময়ের অন্যতম সেরা ফিনিশার। কিন্তু আজকের ম্যাচে সাব্বিরের ফিনিশিং এর সামনে শামীমকে একটু নাদানেই মনে হচ্ছিল। এই ইনিংসটা শুধু একটা ম্যাচ জেতার ইনিংস নয়, এটা একটা বার্তা হলো সাব্বির রহমান এখনো শেষ হয়ে যায়নি। তবে একটা সত্য কথা, এই সাব্বিরকে নিয়মিত দেখতে হলে দরকার ধারাবাহিক পারফরমেন্স। এক ম্যাচে নয়, একের পর এক ম্যাচে প্রমাণ করতে হবে তিনি এখনো দলের ফিনিশার হতে পারেন। আজ তিনি প্রত্যাশা পূরণ করেছেন শতভাগ। এখন প্রশ্ন একটাই, এই ধারাটা কি ধরে রাখতে পারেন সাব্বির রহমান?